বলো সুমন, কিছু বক্তব্য থাকলে বলো, তাহলে সেগুলো এর মধ্যেও রেকর্ডেড থাকবে। সমস্যা রয়েছে, যেমন মন্ত্র নিয়ে। মন্ত্রটা উচ্চারণ না করে যদি আশপাশ থেকে বলার থাকে বলতে পারো। মন্ত্রটা আপনার যেহেতু মানে স্বর করে বলার নিষেধ, জিভ নড়িয়ে বলাটাও নিষেধ, সেখানে যখন মন্ত্রটা উচ্চারণ করা হয় তো অনুস্বারের জায়গায় ম উচ্চারণ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর জিভটা তালুতে যখন ঠেকে থাকে তখন হয় এটা, আর যখন শূন্যে মানে মুখের মাঝে চলে আসে তখন ঠিক উচ্চারণ করতে গেলে জিভটা হালকা নড়ে যায়। জীব যখন তালুতে ঠেকে থাকে তখন ওইটি হয়, অনুস্বারের জায়গায় ম এইটি পাও। তারপরেরটি আরেকবার কি বললে? যখন শূন্যে থাকে তালু আর মাঝে মাঝে থাকে মাঝে থাকে। তখন সঠিক উচ্চারণের করার চেষ্টা করলে হালকা জিভটা নড়ে যায় আর কি। হ্যাঁ, এই সাধনের বিষয়টা যেহেতু শ্বাস প্রশ্বাসে মন্ত্র স্মরণ, এটা ঠিক ঠিক জপ করা শুরু হতে হতেই হয়তো কারো কয়েক বছর চলে যায়, মানে জপ করাটা শুরু হতেই আর কি। এটা কোনো দোষ না, ব্যক্তিগতভাবে যে ত্রুটি তা নয়। যেহেতু আমরা জপ বলতে গেলে দু রকম জানি সাধারণভাবে, এক জিভের উচ্চারণ করে জোরে বা খুব আস্তে, আর না হলে মনে মনে জানি। মনে মনে এখানে বসে আছি, হয়তো মনে হলো গঙ্গা, গঙ্গা মনে হলো, তো মনে হলে কি আমাদের জীব নড়ে? নড়ে না। বাড়িতে গ্রামের নাম মনে পড়লো বা মায়ের কথা মনে পড়লো, এটা কথার কথা আর কি। কিন্তু মনেটা যখন পড়ে, যেটা স্পষ্ট মনে পড়ে, কিন্তু তো মনে পড়াটাও কিন্তু একরকম উচ্চারণ। কিন্তু যখন দেখবে গঙ্গা, এটা মনে পড়লো, একটা গঙ্গার উচ্চারণ হয়, ভিতরে অনুরণন হয়, কিন্তু সেটা জিভের না, মনের। তাহলে ওটা মানসিক উচ্চারণ হলো। পরিষ্কার তো? যে কোনো কিছুই দেখো, এটা চিন্তা করলেই কোনো একটা তোমার পরিচিত জিনিসের কথা ভাবো, ভাবাটাই দেখবে একটা মানসিক উচ্চারণ। জিভের উচ্চারণের সাথে আমরা পরিচিত। দ্বিতীয় উচ্চারণ আমরা সবাই করে থাকি, এই বিষয়ে একটুখানি পরিষ্কার ধারণা আর কি, সেটা হলো মনের। একদম সোজা কথায় মনে হলো ভাত, বলার জন্য এখানে মুখে বললাম। মুখে না বলে যদি এমনি ভাবি, ছোটো মা গেছেন আজকে, তাহলে রুটি হবে না ভাত হবে, বলে আসি ভাতের বিষয়টাই হোক বা রুটি হোক। এই যে মাথায় আসলো ভাবনাটা মুহূর্তে, তো এই যে মাথায় আসা মানেই তো ওটা মাথার স্তরের একটা উচ্চারণ। জিভের স্তরের উচ্চারণ নিজে পরিষ্কার বুঝি, শোনা যায় একটু জোরে করলে, আর মাথার স্তরের উচ্চারণ সাধারণত নিজে শুনি ওটা আর কি। বিশেষ যোগের সামর্থ্য দিয়ে শোনা, ওটার দিকে যাচ্ছি না আর কি। তো তাহলে ওই মনের স্তরে যে উচ্চারণ, যে কোনো কিছু মনে পড়লেই যে ভেতরে যে ভাবনাটা হয়, ভাবনাটাই একটা উচ্চারণ। এই পর্যন্ত পরিষ্কার? সেই উচ্চারণটা হবে এই শ্বাস প্রশ্বাসে মন্ত্র জপের সময় শ্বাসের সঙ্গে তাল রেখে। শ্বাস ভেতরে গেল, যাওয়ার সময়কালটা, স্প্যান যতটা সময় গেল, আবার গিয়ে একটা সময় যেই আবার ব্যাক করছে, ফিরছে, এই তো দুটো তাল। কখনো এটা ছোট মাঝারি, কখনো বা বড়, এই তো সাধারণভাবে। ওই তালের সাথে মনটাকে জুড়ে আমাকে ভাবতে হবে, মন্ত্র যেহেতু দুটো পার্টে রয়ে আছে, দুটো অংশে রয়েছে, প্রথম পার্টটা ওই শ্বাসের তালের সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে গেল, অর্থাৎ শ্বাস যখন যাচ্ছে কতটা সূক্ষ্মতা দেখো, ওইটুকু সময়ের মধ্যেই আমাকে ভেবে নিতে হবে প্রথম পার্টটা আর কি। ভাবা মানে মানসিক স্তরের উচ্চারণ, এর সাথে তাল রেখে
একটা হয় মানসিক জপ, এর সাথে তাল রাখার প্রয়োজনীয়তা নেই, এটাতে এর সঙ্গে তাল রেখে আর কি। আবার সঙ্গে সঙ্গে এই শ্বাসটা এসে যেই বেরোনো শুরু হলো, ওদিকে বিপরীত গতি শুরু হচ্ছে, সঙ্গে সঙ্গে দ্বিতীয় পার্টটা তার সঙ্গে সঙ্গে ভাবা আর কি। তাহলে এটা কিন্তু আসলে ধ্যান, মন্ত্রেরই ধ্যান, আবার শ্বাসের সঙ্গে তাল রেখে। তার কারণ শ্বাসের সাথে মেলালেই ওই শ্বাসের হাওয়ার সাথে মিশতে 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 ওই মন্ত্র এবার অনুপরমাণুর মধ্যে ছড়াতে থাকবে আর কি, একদম শারীরিক স্তরে, স্থূল শারীরিক স্তরে আর কি। শুদ্ধ আহার আর ওইদিকে মন্ত্রের ওই বিষয়গুলো, কালে উপাসনা সদাচার জানো। আর বিষয় হলো ওই জীব নড়ার বিষয়টা কখন হয়, যখন আমি হালকা ভেতরে ভেতরে জীব বা কণ্ঠর যে উচ্চারণ করার একটা সংস্কার আছে, ছাপ আছে, সেই দিক দিয়ে ব্যাপারটাকে আমি কভার করতে চাইছি। এই উচ্চারণের ব্যাপারটা যেহেতু এই ব্যাপারটা স্পষ্ট নয়, সেই জন্য ভাবছি জিভ বা গলার স্তরে যদি ওটাকে নামাতে পারি তাহলে খানিকটা স্পষ্ট হলো, এবং স্পষ্ট হলে একটা তৃপ্তি হলো, না তাহলে ব্যাপারটা স্পষ্ট হলো। মনে মনে যে কোনো বিষয়টাকে একাগ্রভাবে সেভাবে করা, জ্ঞানত তো সেভাবে আমরা করি না, এমনি সাধারণত মনে বিভিন্ন ভাবনা চিন্তাগুলো হয় সংসারে চলতে গেলে, যেগুলোতে আমরা অভ্যস্ত। কিন্তু মনের কোনো একটা ওইরকম চিন্তাকে অবলম্বন করে যে ভেতরে ডুব দেব, সেরকমভাবে তো আমাদের মন অভ্যস্ত নয় সাধারণভাবে। সেই কারণেই সেটাতে ঠিক দাঁড়াতে পারে না মনটা, প্রথমে অস্পষ্ট অস্পষ্ট মনে হয়, যে একটা স্পষ্ট গ্রিপ পেলাম না আর কি। গ্রিপ মানে আর কি ওখানে পকার আর কি, মানে ধরার একটা জায়গা, আশ্রয় আর কি, অবলম্বন পেলাম না আর কি। সঙ্গে সঙ্গে মনটা ঝট করে নিচের স্তরে এসে যেটা পরিচিত ট্র্যাক, অর্থাৎ পরিচিত রাস্তা বা ছাপ জিভের বা গলার, সেটা দিয়ে ওটাকে কোনোভাবে কভার করার চেষ্টা করে, অর্থাৎ উচ্চারণ করার চেষ্টা করে আর কি। তখনই এই ব্যাপারগুলো হয় আর কি, জিভ নড়া বা না নড়া, তালুতে লেগে থাকা বা শূন্যে থাকা, এই বিষয়গুলো। কিন্তু দেখবে যখনই আমরা চিন্তা ভাবনা করছি, তখন কিন্তু জীব কোথায় আছে না আছে তার সাথে কোনো সম্বন্ধ নাই, কিন্তু এটা পরিষ্কার তো। ঠিক সেই স্তরের জপ হবে আর কি। জীব যদি স্বাভাবিক, মুখটা যদি বন্ধ করে থাকি, কোনো কথা না বলি, জীব যেমন স্বাভাবিক থাকার তেমন থাকবে, কারণ জীবটাকে কোনোভাবেই তো কাজে লাগাবো না। কাজে লাগানো হবে এই জায়গাটাকে আর কি, এর সাথে আর কি, এই দুটোর কানেকশন আর কি। এইটা যত স্পষ্ট হবে তত আস্তে 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 জিভ বা গলায় সামান্য কম্পন তুলেও যে মন্ত্র জপ করার যে টেন্ডেন্সি, সেটা আস্তে 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 চলে গিয়ে এই জায়গায় তখন তোমার অবস্থিতি স্পষ্ট হয়ে উঠবে। অবস্থিতি মানে কি, সেইটা আরও পরিষ্কার হবে আর কি। প্রথমে আবছা আবছা মনে হবে, তারপর ধীরে ধীরে। সেই জন্য ওই গুরু হতে যখন শোনা হয় মন্ত্রের ধ্বনিটা, প্রথম ধ্বনিটা আর কি, ওই ধ্বনিটাকে কানে রাখতে হয় আর কি, কানে শ্রবণের মাধ্যমে ওই স্মৃতিটা আর কি, অর্থাৎ শোনার এই ক্ষণে যে ধ্বনিটা ভেতরে ঢুকেছিল, ডান কানকে কেন্দ্র করে যদি ধরি, সেইটাকে খেয়াল করতে হয় আর কি। তাহলে নিজের মুখ্যতা থাকে না, আর নিজের মুখ্যতা না থাকা অথচ স্পষ্ট হওয়া, ব্যাপারটা এর মধ্যেই রয়েছে গভীরে চলে যাওয়ার রহস্য আর কি। তার কারণ নিজের মুখ্যতা যত বেশি থেকে যাবে, তত শরীর মন নিয়ে কর্তাভাবটা জীবিত থাকবে প্রবলভাবে, দিব্য রাস্তা খুলবে না। এই হলো ভিতরের একদম পরিষ্কার বক্তব্য আর কি। মানে বিশুদ্ধ ভক্তিপথ যদি বলি, তো বিশুদ্ধ জ্ঞানপথ যদি বলি, এই ভিতরের বিষয়। তাহলে করণীয় ওইটি, যে চুপচাপ প্রথমে বসতে হয় সাধারণভাবে, প্রণাম করা হলো, যখন যে সময় বসো আর কি, ক্ষণগুলো বা যেমন ধরার, চুপচাপ শরীরকে জাস্ট, শরীরটা একটা ঘটের মতো বা একটা টবের মতো, ফুলের মাটির টব, এখানে ইয়েতে গাছটা আছে ওর মধ্যে, ওই রকম আর কি। চুপচাপ 1 মিনিট 2 মিনিট প্রণাম করে শান্ত, শ্বাস স্বাভাবিক হলো। এবার স্বাভাবিক হলেই যদি সন্ধিক্ষণ হয় আর সুষুম্নার ধারা চলতে থাকে, সুষুম্নার ধারা মানে যোগীদের সব থেকে প্রিয় বিষয়, সাধনের সময় মিত্র আর কি, ওটাই বন্ধু। দুনাকে সমান শ্বাস বইছে স্মুথলি আর কি, স্বাভাবিকভাবেই শরীরের নিয়ম। শুধু ওই কোন কোন সময় বয়স, সেই দিকে যোগীর একটা নজর থাকবে আর কি। যারা যোগ সাধনা করেন তিনিও যোগী, সফল হলেন তিনিও যোগী আর কি। এখানে পথের পথিকদের হিসাবে বলছি। যেই দুটো না সুষুম্নার ওই সময়কালটা থাকে ওই সন্ধিক্ষণের মধ্যে,
কিছু কিছু সময় এরম থাকে, দিনের মধ্যে মাঝে মাঝেই পাল্টায়। কেউ যদি খেয়াল করতে পারে ওগুলো প্রতি 1.5-2 ঘন্টা অন্তর, প্রায় একটু 19-20 হবে, 2 ঘন্টার আশপাশে একটু একটু করে সুষুম্নার ওই সন্ধিক্ষণটা পেতে পারেন। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, কখনো একটু কম বেশি আর কি। আর ওই সন্ধিক্ষণগুলোতে এটা আরেকটু বেশি হয় আর কি। এটা আবার শরীর বিশেষে কম বেশি এদিক ওদিক হতে পারে। তো চুপচাপ বসা হলো, বসেই সঙ্গে সঙ্গে জপের বিষয় নয়, প্রণাম করা হলো, শরীর স্থির হতে দেওয়া হলো। কিছুক্ষণ 2-3 মিনিট বসলে বা ধীরে ধীরে শরীরে একটু আড়ষ্টতা, এদিকে একটু বেঁকে আছি বা একটু ঝুঁকে আছি বা বেশি কড়া হয়ে গেছি বা একটু ঢিলেমি, এগুলো আস্তে আস্তে টের পাওয়া যায় আর কি। একটু শান্ত হলো তো ওটা যখন বেশ স্পষ্ট হয়ে যাবে, 2 মিনিট 3 মিনিট, কাঁধ কখনো বসাতে আবার বেশি সোজা হতে গিয়ে কাঁধে যে একটা একটু স্টিফনেস, মানে একটু টেনে থাকার ব্যাপার এরকম হয়ে গেছে, সেটা নিজেই টের পেলাম, আবার আস্তে করে ঢিলে করে দিলাম। এগুলো সাধারণ পথের প্রত্যক্ষ অভিজ্ঞতা, সবাই যারা জানে এই জায়গায়, এই স্তরে। এটা ঠিক আছে, আচ্ছা কাঁধের ঘাড়ের জায়গাটা বোধহয় বেশি টান হয়ে গেছে, না স্বাভাবিক, আবার বেশি ঝুঁকে পড়েছি, সেটা আপনা আপনি, ঠিক আছে। সোজা কিন্তু খুব কড়কড়ে টান টান নয়, ঢিলেমি ঝুঁকে নয়, আবার একদম কড়া সেরকম নয়, নর্মাল, জাস্ট না বেঁকে সোজাভাবে কিছুক্ষণ পরে, হ্যাঁ যে যে জায়গায় মনে হচ্ছে টেনে আছে সেগুলোর দিকে নজর গেলেই আস্তে করে টানটা ছেড়ে দিয়ে স্বাভাবিক। এগুলো করতে করতে 2-3 মিনিট হতে পারে, খানিকটা হয়ে গেল, ঠোঁট বন্ধ হয়ে গেছে, নাক দিয়ে হাওয়ার যাতায়াত চলছে, শ্বাসের। এইবার স্মরণ করবো ওই দিকে, ওই যে ক্ষণটাতে পেয়েছিলাম আর কি, এটা তো ভেতরের সংকেত আর কি, অনেকভাবে করা যায়, এটা একটা এই ক্ষেত্রে বলা হচ্ছে। ঠিক কানে কিভাবে ধ্বনিটা ঢোকা হয়েছিল, এবং যখন স্মরণ করছিলে এখানে একাধিকবার মাঝে মাঝে বলা হচ্ছিল, সেইটাকে স্মরণ করারই। হ্যাঁ, শ্বাসের তালে তালে ঢুকছে বেরোচ্ছে, এখানকার কোনো কাজই নেই, টোটাল মুখ জিভ গলার কোনো কাজই নেই, পুরো ব্যাপারটা এখানে আর কি। হ্যাঁ হ্যাঁ, শ্বাস ঢুকছে, তার সাথে সাথে ওই প্রথম পার্টটা ধীরে করে গেল, আবার এলো। কখনো হয়তো শ্বাস আগে চলে গেছে, স্মরণ করাটা একটু পরে হলো, কখনো স্মরণ করাটা আবার সাথে তাল রাখতে গিয়ে একটু আগে হয়ে গেছে, শ্বাসটা আবার পরে এলো। এগুলো কখনো কখনো হতে পারে, ওই নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। যত ধীর স্থির হবে, আস্তে আস্তে দুটোর যে একটু বেতালের ব্যাপারটা ধীরে 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 তালে আসতে থাকবে, আবার মাঝে মাঝে কেটে যাবে। ওই যে তালে আসতে থাকা এবং কেটে যাওয়া, আবার তালে আসতে থাকা সজাগতার কারণে, ওইটাই হলো মূল সাধনা এই ক্ষেত্রে। কতবার জপ করলাম ওটা মূল উদ্দেশ্য নয়, শ্বাসের সাথে মন্ত্রের তালটা আর কি, ওই ক্ষেত্রে সাধকের সজাগতা এবং একাগ্রতা আর কি। করতে 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 আস্তে আস্তে খুব সরসভাবে, কোনো প্রেশার নয়, চাপ নিয়ে এই পারছি না, এত চেষ্টা করছি, কিছু নয়, যেটুকু পারছি পুরো বসার মধ্যে যদি 2-3 বারও ঠিক ঠিক পারি বা 4-5 বারও পারি, সেটাও ভালো আর কি। এই করতে 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 যদি সন্ধিক্ষণের সে সময় সুষুম্না চলতে থাকে, তখন 2, 3, 4 নামও যদি ঠিকঠাক যাওয়া আসা হয়, তাতেই ভেতরটা চনমনে হয়ে উঠবে আর কি। চনমনে মানে ভেতরে স্নিগ্ধতা আর কি। এইবার আস্তে 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 শ্বাস যাচ্ছে, মন্ত্রের প্রথম পার্টটা ঢুকলো, বেরোচ্ছে, দ্বিতীয় পার্টটা বেরিয়ে আসছে, কখনো টুক করে একটু হয়তো আগে পরে হয়ে গেল, ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার যাচ্ছে আসছে রিল্যাক্সভাবে। এদিকে যেমন বলা হয়েছিল এই অনামিকার মধ্যম পর্ব, কর যেগুলো গুণী সাধারণভাবে 1, 2, 3, 4, একদম সাধারণ স্থূল যে গোনার হিসাব, তার মধ্যে 6 নম্বর আর 7 নম্বর করের মাঝের জায়গাটা বুড়ো আঙুল দিয়ে স্পর্শ করব। এই মাঝের জায়গাগুলোকে সংস্কৃতে পর্ব বলা হয়, প বয় রেপ। তো 6 নম্বর 7 নম্বর করের মাঝের জায়গাটা অর্থাৎ মধ্যম পর্ব, প্রত্যেকটা আঙুলের 3টে করে পর্ব আছে আর কি, 4টে কর, তার মাঝের ওই স্পেসগুলি হলো পর্ব। তাহলে আমাদের স্পর্শ করার জায়গা হলো অনামিকার মধ্যম পর্ব, মাঝের জায়গাটা হালকা। এর মূল কারণটা কি? স্নায়ুর দৃষ্টিতে কারণটা হলো শ্বাসের তালে তালে মন্ত্রজপ বা শ্বাসের তাল নিয়ে যদি কোনো সাধন হয়, তখন এখানে স্পর্শ করলে দেখা গেছে সেই বিষয়টাতে মনে একাগ্র হতে সাহায্য হয়, ব্যাপারটা খুব প্রমিনেন্ট হয়, স্পষ্ট হয় আর কি। এটা ছাড়াও হতে পারে ভেতরে একাগ্রতা পেয়ে গেলে, এটা একটু সুইচ অন করার মতো আর কি, হালকা স্পর্শ, কোনো প্রেশার টেশার নয়, নর্মাল ছোঁয়া আর কি।
করতে 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 মগ্ন হয়ে গিয়ে এটা যদি হালকা হাত ছুটে যায়, কিছু যায় আসে না আর কি। যতক্ষণ সজাগ আছি হালকা একটা স্পর্শ, জাস্ট ছোঁয়া আর কি। কেউ এরকম রাখেন, কেউ এরকম রাখেন, কেউ এরকম রাখেন, যার যেটাতে স্বাভাবিক বোধ হয় সেটা। এইটা ছুঁয়ে থাকা মূল কথা। তো মন্ত্রে যেমন ওই শেষে যেমন উচ্চারণ হয়েছিল, শোনা হয়েছিল, ঠিক সেটা ধীরে ধীরে। কখনো কখনো প্রথম দিকে সাধকরা কি করেন, আমাদের গুরুদেব বলেছিলেন, প্রথম সুবিধা হয় এটা আর কি, মন্ত্রের অক্ষরটাকে মানে মনে করো স্বর্ণবর্ণ, মানে সোনার মতো রঙে আর কি, ঝলমল করে জ্বলছে মনে করো চোখের সামনে আর কি, পুরো তোমার পুরো মন্ত্রটা আর কি। সেই মন্ত্রের প্রথম অংশটা যেটা তোমার শ্বাসের সাথে ওইটা যেন ঝলমল করে জ্বলতে জ্বলতে ভিতরে চলে যাচ্ছে আর কি। আবার দ্বিতীয় পার্টটা ঝলমল করে, মানে একদম স্বর্ণাভ আর কি, সোনালি রঙের আর কি। যে কোনো রঙ হতে পারে, এটা একটা কথার কথা, উদাহরণ আর কি। কেউ রক্তিম বর্ণ মনে করেন, রক্তিম বর্ণ লাল আর কি। কেউ হয়তো উজ্জ্বল, মানে রজত শুভ্র আর কি, রূপার মতো আর কি, ঝকঝক করছে। কেউ হয়তো স্বর্ণবর্ণ, যার যেটা মনে ধরে আর কি। এক একজনের এক একটা রং মনে ধরে আর কি, সেটা শরীর সাপোর্ট করে, যেটাতে স্পষ্ট হয় আর কি। তো হ্যাঁ, আস্তে করে যাচ্ছে এবং আসছে, যাচ্ছে এবং আসছে, শান্তিতে তার যাতায়াতটা লক্ষ্য করছি। যে মন্ত্রটা মানে একটা প্রাণবন্ত বস্তু আর কি। প্রথমে অক্ষর অক্ষর বলে মনে হয়, কিন্তু যদি বেশ কিছুদিন সঙ্গ যদি তার হয় না, তখন সঙ্গ মানে তার সাথে মনটা থাকা আর কি। যেমন স্বামী স্ত্রীর সঙ্গ, এক্ষেত্রে মন্ত্র আর মনের সঙ্গ আর কি। ভেতরের কথা যদি হিসেবে সঙ্গ করতে করতে সেটা যে কেবল অক্ষর নয়, অক্ষরের পিছনে আরও কিছু আস্তে 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 ভেতরে প্রকাশ হয় আর কি। এইরকম আর কি, ধীরে ধীরে চুপচাপ বসার সময় ওইভাবে হলো। কখনো হয়তো চলতে ফিরতে, রাত্রে সেবা টেবা হয়ে গেল, বা বাথরুমটাতে ব্যবহার মিটে গেলাম, শুচ্ছি আস্তে ধীরে ধীরে ধীরে, সেটাকে নিয়ে ঘুমিয়ে পড়লাম, খেয়াল নেই। ঘুম থেকে মাঝে হয়তো বাথরুমের জন্য উঠলাম, ওটার যেই জেগে গেলাম আবার শ্বাসের দিকে, আবার মনটা খুব রিল্যাক্স হবে, কোনো প্রেশার নয়। এটা হলো রহস্য, গুপ্ত রহস্য আর কি। প্রেশার দিলেই কিছুদিন পর তার মন চাইবে যে ছেড়ে দিই, ভালো লাগছে না, টায়ার্ড হয়ে পড়ছে, ক্লান্ত হয়ে পড়ছে। এটা রহস্য, মায়ার ট্র্যাপ, মায়ার ফাঁদ আর কি। না, মনটাকে রিল্যাক্স রাখি, এটা একটা চাপ পড়ে যাচ্ছে। তার কারণটা কি, ওইখানে অ্যাবনর্মাল প্রেশার দেওয়া হয়েছিল, অস্বাভাবিক প্রেশার অজান্তেই হয়ে গেছিল খুব বেশি বলে। তাহলে কীরকম, তো সব জায়গায় মন জগতের বিভিন্ন বিষয় ঘুরে ঘুরে ক্লান্ত, শ্রান্ত, উদাস। চলো তাহলে মূল আশ্রয়ে যাই। মূল আশ্রয় মানে মন্ত্র আর কি। একটা সম্প্রদায়ই আছে যেখানে আলাদা ইষ্ট দেবতার যেমন পট রাখা হয়, পট মানে বুঝতেই পারছ, ওখানে ইষ্ট দেবতার পটের বদলে ওই 16 নাম 32 অক্ষর, তারই দুটো শব্দ মনে কর থাকছে, বা পুরোটা থাকছে, যেমন যতদূর মনে পড়ে আর কি, খুব সম্ভব পুরোটাই, মানে নাম ব্রহ্ম আর কি, এই ভাব। তো এই মন্ত্রটাতে, এটা ভেতরের কথা আর কি, মন্ত্রটাকেই যদি মূল অবলম্বন হিসেবে ধরো, ধীরে 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 সেটা পেয়ে বসবে আর কি। কেন আমাদের ভেতরেই মনের শক্তিটাই হলো আত্মশক্তি আর কি। সেই আত্মশক্তি নিয়ে যদি একটা শ্রদ্ধা পবিত্রতার সাথে কোনো একটাকে গ্রহণ করো না, ধীরে ধীরে বা সে খেলতে পারে শরীরের মধ্যে। একটা তো হলো কেবল টেকনিক্যালি করা, আরেকটা করার পিছনে প্রাণবন্ততা। টেকনিকটা মূল নয়, প্রাণবন্ততাটা মূল। টেকনিকটা গৌণ, কৌশলটা আর কি। চুপচাপ দেখি তো আজকে যে মন্ত্র পেয়েছিলাম কীভাবে খেলে ভেতরে। চুপচাপ, আর কোনো কামনা নেই, বাসনা নেই, যতটুকু সময়ের জন্য বসা হয়েছে। এটা একটা পড়াশোনা বা অন্য কাজ আছে, এটা ঘড়িতে ফিক্স করে দিলাম, মোবাইল সাইলেন্ট রেখে একটা অ্যালার্ম দিলাম। প্রথম দিকে এগুলো সাহায্য নেওয়া যেতে পারে, অবস্থা অনুযায়ী পরিবর্তন। চুপচাপ। গভীর সাধকদের কীরকম হয় এগুলো, অনেক সেই সমস্ত সাধকদের, এই অমিত ব্রহ্মচারী জি যাদের, ইনি জানেন সেইরকম মহাত্মা আর কি, সিদ্ধ মহাত্মা আর কি, তাদের ক্ষেত্রে কি মানে নাম এমনই, নাম ছাড়া আর কিছু চাই না। এমনকি ইষ্ট দর্শন সময় সময় কখনো কখনো ওই চূড়ান্ত অবস্থায়, সেটা হওয়ার পর আবার ইষ্টের অদৃশ্য হয়ে যাওয়া, তখন অন্তরে বিরহটা চলতে থাকে, ভেতরের কথা এগুলো।
ওই বিরহটার সময় নামই অবলম্বন, এবং ইষ্ট দর্শনের যে মধুরতা সেইটাই নামের মধ্যে ওতপ্রোত হয়ে মিলেমিশে একাকার হয়ে যায় আর কি। সেই জন্য মানে সাধন যত গভীর হতে থাকে আর হৃদয় যত শুদ্ধ হতে থাকে তত তত নামে মগ্নতা হতে থাকে আর কি। আর নামে মগ্ন হলেই তখন জীবন যে ভেতর থেকে আস্তে আস্তে শুদ্ধ পবিত্র এবং মানে তৃপ্ত হয়ে যাচ্ছে আপনা আপনি টের পাওয়া যাবে আর কি। কাজে ওইটাকে মূল অবলম্বন। প্রথম দিকে বইপত্র পড়ে হ্যাঁ এটা নাম করছি এর দ্বারা ইষ্ট দর্শন বা এটা করলে সমাধি, এগুলো সব বই পড়া সংস্কার, শোনা সংস্কার। এবার বিশুদ্ধভাবে নামের সঙ্গ করতে করতে এই সংস্কারগুলো সব মুছে যায় আর কি। তখন নামের তালে তালে মন ধীরে ধীরে, কোনো এক মহাত্মা বলেছিলেন যে তার শিষ্যদের আশীর্বাদ করছেন আর কি, যে নির্জনে নামের তালে তালে তোমার ইন্দ্রিয় সকল নৃত্য করুক। ইন্দ্রিয় সকলের মধ্যে সমস্ত ইন্দ্রিয় আছে, আমার মনও একাদশ ইন্দ্রিয় মন। তো এই হলো ভেতরের কথা আর কি। বৈষ্ণবীয় সাধনের মধ্যে একটা শব্দ ব্যবহার করা হয় প্রায় আর কি, ভজনানন্দ। এই নামের সঙ্গ করতে 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 ওর সঙ্গে থাকা, আর কিছুই না, সঙ্গে থাকতে থাকতে তো সব ধুয়ে পুছে পরিষ্কার করে দেবে। যত পরিষ্কার হবে, হালকা হবে, তত এর মধ্যে শুদ্ধতা, শান্তি, মধুরতার স্পর্শ ফুটে উঠতে থাকবে, অনুভূতি আর কি। তখন আরিস এর মধ্যেই তো সব, মনে যত রকম ভেবেছিলাম বইপত্র পড়ে যত কল্পনা সব ধুয়ে মুছে যেতে থাকবে, কারণ প্রত্যক্ষ তো তখন ডোবা হচ্ছে আর কি, আসলে আর কি। এই হলো ভিতরের কথা আর কি। আমার নিজেরই জীবনে এনাদের স্বামী অলোকানন্দজি, অমলানন্দজি, এনারা যখন ওঙ্কারেশ্বর থেকে চিঠি লিখছি পুরুলিয়াতে, এটা খুব সম্ভব 98 সালের আশপাশে, 98 কি তার পরে পরে হতে পারে, লিখছি যে আশীর্বাদ করুন, সাধু বাবা বলি যে বাবা আশীর্বাদ করুন যেন নির্বিকল্প সমাধি লাভ হয় আর কি। চিঠির মধ্যে দু একটা কথা জানি, যেটা শেষে এইটা আর কি, মূল কথা এটাই থাকতো। তখন ওনার তরফ থেকে যখন কখনো চিঠির মাধ্যমে, কখনো কারো মাধ্যমে বলে বা কোনোভাবে যে যোগানন্দ ওই দিকে মন দিও না, কেবল নামের জন্য নামে ডোবো, এটা হলো রহস্য আর কি। হাজার রকম কনসেপশন থাকলে কিছুই হয় না, ওগুলো শুধু মনে ভাবা হয় আর কি। আর রহস্য হলো কি, যখন মন্ত্র আর মন বাস এদিকে আর সহজ সরল জীবনযাপন করা, যেটাতে শরীর ভালো থাকে, শরীর বিশ্রাম টিশ্রাম, একটা তাল রেখে আর কি, ওইটাতে তখন থেকে ওনারা বলতেন। কিন্তু মায়ের প্রভাবে সেগুলোর দিকে মনে যে পরিমাণ শ্রদ্ধা নিয়ে শোনা উচিত ছিল, পালন করা উচিত ছিল, সে পরিমাণ শ্রদ্ধা হতো না। শ্রদ্ধা ওই যে পড়ার সংস্কার, বইপত্র পড়ার সংস্কার না বলছেন বটে, কিন্তু সাধু বাবা ঠিক বুঝতে পারছেন না বোধহয় আমি ঠিক কী ভেবে বলছি, ভ্রান্ত ধারণা আর কি। সাধক যখনই বুঝতে পারবেন, মনে করবেন যে মহাপুরুষরা বুঝতে পারছেন না, এটা একটা বড় ফাঁদ। তার কারণ সাধক অবস্থাটা তো মনে করো ক্লাস ইনফ্যান্ট 1, 2, 3, আর মহাপুরুষ মানে সমস্ত ওগুলো পিএইচডি ক্লিয়ার করে বসে পুরো গুলে খেয়ে নিয়ে বসে আছেন। তার তো পুরো প্রত্যেকটা ধাপে ধাপের আবহাওয়া পরিচিত মনের। আর সাধকের মনে ভ্রম আসে, ভ্রান্তি, যে আর ঠিক আমি যেটা বলতে চাইছি বোধহয় বুঝতে পারছেন না, বিরাট ভ্রান্তি আর কি। তার কাছে তো জলের মতো প্রত্যক্ষ হতো সমস্ত অবস্থা, যত রকম অবস্থা হতে পারে মানুষের মনের এই পথে চলতে গেলে আর কি। তার কারণ গোড়াটা ধরলে সব অবস্থার সাথে কানেক্টিভিটি প্রত্যক্ষ অনুভূত হয় আর কি। আর অদ্ভুত ব্যাপার, বেশিরভাগ সাধকেরই ওই সময় মনে হয় কি জানি আমার কথা ঠিক খুঁটিনাটিভাবে হয়তো বুঝতে পারলেন না, ভ্রান্তি। যেই হয়তো বুঝতে পারলেন না মনে হলো, তখনই তার বাক্যের প্রতি পুরো শ্রদ্ধাটা আসলো না। বুঝো এগুলো খুব সূক্ষ্ম কথা আর কি। বাহ্যিক শ্রদ্ধা আছে এবং মনেও আন্তরিক শ্রদ্ধা আছে, কিন্তু সেটা যে একদম নিটোল সম্পূর্ণ ভরপুর শ্রদ্ধা সমর্পিত, সেটা আসছে না। ওই ভিতরে একটা কিন্তু থেকে আছে, কি জানি আমার বিষয়টা বোধ হয় সেভাবে মানে ফিল করতে পারছেন না, বা হয়তো আরও বললে সামনাসামনি। এইগুলোই হলো গণ্ডগোল, গোলকধাঁধ আর কি। সামান্য ইশারাই সাধকের, ওই মহাপুরুষদের, সাধকদের বোঝার পক্ষে যথেষ্ট আর কি, যদি আসলে হন আর কি। তো যাই হোক, মূল বিষয়টা তখন ধীরে 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 ওইটাই ওর সময়ের সাথে 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 ওনার কি ওই নির্বিকল্প সমাধি বিষয়টা পছন্দ করেন না, না কেন, নাকি না এটা লাভ হওয়া সব থেকে কঠিন, নাকি আমার ব্যক্তিগত জীবনে হবে না, এটা বুঝে ওই দিকে
যে না অন্তত এর মধ্যে লেগে থাকুক, মন্দের ভালো, এগুলো সব মনের মধ্যে সব মায়ার ট্র্যাপ। কিন্তু এই জন্য বললেন বোধহয় এই কারণে, বোধহয় ওই কারণে ওনার কথাটাকে পরম শ্রদ্ধার সাথে আদর করে নিয়ে, মানে গ্রহণ করে নিয়ে সেদিকে যে লাগবো সেটা কম হলো, খানিক খানিক হলো। ওই খানিক খানিক হওয়াটাই কাল হয় আর কি, সেটা আর ডুবতে দেয় না। কিছুদিন পর ক্লান্ত হয়ে গিয়ে আবার একটা ডাইভার্সন, পথচ্যুতি, পথভ্রষ্ট, আবার অন্য একটা দিকে, আবার অন্য একটা দিকে। এগুলো হলো মায়ার ফাঁদ। অনেক পরে বোঝা গেল আরে নির্বিকল্প সমাধি শব্দটা শিখে রেখেছি, কিন্তু প্রত্যক্ষ উপলব্ধি তো নেই। নিজের আত্মবিশ্লেষণ যখন হয় তখনই ঠিক ঠিক বিষয়গুলো হয়, তার আগে একটা ভ্রান্তির ঘোরের মধ্যে। তখন পরে একটা অনুভূতির মধ্যে ওনারাই তো যথার্থ বলেছিলেন। কেননা নামটা নিয়ে যদি মন একনিষ্ঠ হয়, একনিষ্ঠাটাই তো নির্বিকল্প। বিকল্প মানে নিষ্ঠার অভাব, দ্বন্দ্বযুক্ত অবস্থা। আর যেখানে দ্বন্দ্ব নেই, কোনো একটা নিয়ে মন মগ্ন হয়ে গেছে, সেটাই তো সেই বিষয় বিকল্পহীন। বিকল্প মানে ডাউট আর কি, বা অপশান। অপশান বলতে পারি যে এটা না ওটা, ওটা না ওটা, এই ব্যাপারগুলো এক মনের মধ্যে থাকতে 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 দীর্ঘদিন থাকতে, প্রথমে তো বুদ্ধি দিয়ে চয়ন করা হলো, তারপর থাকতে থাকতে হাফ হার্টেডলি, অর্ধেক মন, পুরো মন নয় তখন নেই আর কি, তাও থাকতে থাকতে নামের এমনই প্রভাব এক সময় ধীরে 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 মনটার পূর্ণ ওখানে মানে অবলম্বন বা আশ্রয়, ভরসা জাগিয়ে দেয় আর কি। তখন ভিতরের এই খামতিগুলো সব চলে যায় আর কি, এবং তারপর নাম নিয়ে নিয়ে ওর মধ্যেই ডুবে যাওয়া হয় আর কি। তখন আর বিকল্প কিছুই নেই, এক আনন্দের বিষয়টাই রয়ে আছে। তার মধ্যে দর্শন টর্শনের ব্যাপারগুলো যেখানে যা হওয়ার হলো, যা চলে যাওয়ার চলে গেল আর কি, কিন্তু ভিতরেই আনন্দের রাজ্য খুলে যাওয়া আর কি। ঠিক ঠিক সাধক পথিকদের এইটা আর কি, আগে পরে কম বেশি এদিক ওদিক, কিন্তু মূল ব্যাপারটা এই। তো বলার উদ্দেশ্য হলো ওইটাকে অবলম্বন করে ধরা আর কি। ওই অবিনাশ ভাইয়ের কথা বলি না, ওই পরম্পরার অবিনাশ ব্রহ্মচারী, আমাদের সঙ্গে একসাথে ছিলেন, আমাদের বয়সে 11 বছরের বড়, বোধ হয় 10 কি 11 বছরে। তো তিনি বলতেন ওই সময়, বলে अरे सोच काहे को रहे हो, दीक्षा तो प्राप्त हो गई और चिंता क्या है। दीक्षा प्राप्त हो गई तो चिंता क्या है, इसका मतलब अब तो साधना करनी है, क्या क्या अवस्था न जाने आएगी, उसको पार करके फिर उधर पहुंचना है। মানে ওর কথা শুনে এরকম মনে হতো আর কি সেরকম। পরে দেখলাম, একটা সময় পর দেখলাম, মানে ভিতরের অবস্থা অনুযায়ী টের পাওয়া গেল ওর কথাই সত্য ছিল, আমি ভ্রান্ত ছিলাম ওই ক্ষেত্রে আর কি। ঢিলে ঢালা একটু টালমাটাল অবস্থা ছিল আর কি ওই নিষ্ঠার হিসেবে, সেই তুলনায় ওনার নিষ্ঠার বিষয়টা অনেক জোরালো ছিল আর কি। আর সেই নিষ্ঠাই ওই মূল জায়গায় নিয়ে যেতে সাহায্য করে আর কি, এগুলো ঘটনা আর কি। তো এই নামকে অবলম্বন হলে আর যত রকম কিছু প্রাপ্তির দরকার সমস্ত কিছু এসে হাজির হয়, আর যেটা দূর হয়ে যাওয়ার সব চলে যায় আর কি। এটা কথার কথা বা স্তোক বাক্য সান্ত্বনা দেওয়ার জন্য নয়, আসলেই তাই হয় আর কি। এই হলো গোপন রহস্য আর কি। বিশেষ যোগের কোনো প্রক্রিয়া করে মনকে স্তব্ধ করে কোনো যদি জড় সমাধির মধ্যেও চলে যায় মন, বা সাময়িক সমাধির মধ্যে চলে উঠে আসার পর আবার সংস্কারগুলো জেগে ওঠে, আবার সংস্কারগুলো স্থূল দিকে টেনে নামাতে পারে। কিন্তু দীর্ঘদিন নামের সঙ্গ করতে করতে সরসতা এসে গেলে ধীরে 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 সংস্কারগুলোকে একদম সমূলে মানে ধৌত হয়ে যায় আর কি, বা নাশ হয়ে যায় আর কি, ধুয়ে পুজে পরিষ্কার হয়ে সর্বদা স্বাভাবিক ভগবত আনন্দের স্থিতি, যেটা মূল। তার প্রগাঢ়তা বাড়তে থাকে, গভীরতা বাড়তে থাকে, বৈচিত্র্য বৈশিষ্ট্য বাড়তে থাকে, মানে মাধুর্যের বিভিন্ন রকম বিষয় হৃদয়ে ফুটে উঠতে থাকে আর কি। তো এই নামটাকে অবলম্বন করা আর কি। শোভা মা বলে একজন মা ছিলেন, দেহত্যাগ হয়েছে বোধহয় 2003-4-5 আশপাশে, বোধহয় আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল ওনার আর কি। উনি আপনাদেরই ওই ধারা আর কি, সেই হিসাবে মানে রামদাস কাঠিয়াবাজিকে যদি মূল ধরি, সেই হিসাবে আপনাদের গুরু বোন হবেন, আর জেনারেশন হিসাবে আরেকটু আগের ওনাদের গুরু বোন হবেন বোধহয় আর কি। খুব সম্ভব সন্তদাস কাঠিয়াবাজির কাছ থেকে পান আর কি, সেই হিসাবে আরও পুরনো। সন্তদাস কাঠিয়াবাজির কাছ থেকে খুব সম্ভব প্রথমে নাম পান, তখন তার বয়স যতদূর মনে পড়ে 16 কি 17, খুব সম্ভব 16। যেটুকু মনে পড়ে বাংলাদেশের কুমিল্লা, ফরিদপুর বা পাবনা কোনো জেলায় কোনো এক মানে হেডমাস্টার মশাই, তার কন্যা আর কি, ইনি শোভা নাম।
কেবল নাম, বীজমন্ত্র নয়, কেবল নাম পেয়েছেন। 1টি বছর জপ করতে করতে মনের পর্দা সরে গিয়ে ব্রহ্ম সাক্ষাৎকার হয়ে গেছে। তারপরে তার বীজমন্ত্র পাওয়ার ব্যাপার ছিল, সেটারও দরকার পড়েনি, তার আগেই ব্রহ্ম সাক্ষাৎকার হয়ে গেছে। তখন কাশিতে সে সময় ডক্টর গোপীনাথ কবিরাজজি ছিলেন, মানে হাইলি এডুকেটেড আর কি, জাগতিকভাবেও, আবার গুপ্ত সাধক। তিনি আবার ওই ধারা মানে বিশুদ্ধানন্দ পরমহংস বলে একজন হয়েছিলেন, কাশিতে থাকতেন, গন্ধ বাবা বলে খুব পরিচয় মানে প্রচার হয়েছিল। জ্ঞানগঞ্জের সাথে তার বিভিন্ন সম্বন্ধের বিষয় পাই আমরা গ্রন্থ থেকে আর কি, উচ্চস্তরের মহাপুরুষ আর কি। তো ওই গোপীনাথ কবিরাজজি জীবনমুক্ত মহাত্মা, তো তিনি ওখানে যান, ওই বাংলাদেশে ওখানে গিয়ে ওনার সাথে একটা সাক্ষাৎ। তখন তার ওই 16 থেকে 17 চলছে বা 18তে পড়েছেন বা এরকম কিছু আর কি। তো বর্ণনা করেছেন, গিয়ে দেখলাম শোভামায়ের বর্ণনা আর কি, বসে আছেন চুপচাপ সাধারণভাবে, হ্যাঁ আসুন। যেটা উনি ওই নিজের পড়াশোনার জায়গা থেকে প্রশ্ন যেমন করেছেন, মানে সেরকম শ্রদ্ধা বিনয়ের সাথে, কারণ উনিও তো সাধক সেই অবস্থা, মানে সমস্ত উত্তর একটার পর একটা দিচ্ছেন, কিন্তু অতি সাধারণ, মানে ক্লাস মানে ওই 16, 17, 18 বছর বয়স, তখন যা পড়াশোনা, গ্রামের দিকে যে হাজার রকম পড়াশোনা, অতি সাধারণ আর কি। যেটা যেমন ভিতরে অবস্থা বলছে, হ্যাঁ এটা এরকম, এইটা এরকম, আবার তাহলে মা এই জায়গাটা এরকম। উনি শুনছেন এবং ওনার তো শাস্ত্রীয় জ্ঞান তার সাথে মেলাচ্ছেন আর কি। একটা জায়গার পর কিছু একটা প্রশ্ন রেখেছিলেন, এটা এই বছর নয়, আগামী বছর এই কোনো একটা অবস্থা, এটা উল্লেখ করছি না, সেইটা হওয়ার পর তখন এই বিষয়ে বলার অধিকার আসবে, এইরকম করে আর কি। সংক্ষেপে দিলাম, ওগুলো আছে বই আকারে আর কি। তো সেই যে শোভামা, তার যখন বয়স 80, 81, 82 আশপাশে, সেই সময় আমাদের দর্শন করার সৌভাগ্য হয় আর কি। কল্যাণীতে এসেছিলেন, কল্যাণী বলে জায়গা, ওইখানে এসেছিলেন, এবং কলকাতার দিকে সিথির মোড় বলে একটি জায়গা আছে আর কি, ওইখানে এক ভক্তের বাড়িতে দুবার দর্শন, কল্যাণীতে একটা আশ্রম, আর ওইখানে সিথির মোড়ে কোনো এক ভক্তের বাড়িতে এসেছিলেন। তো তখন দর্শন হয়েছিল কল্যাণীতে 2004 আশপাশে, বোধ হয় 3-4 ভাই গেছিলাম, মা এবং আরও 2-1জন ছিলেন বোধহয় আর কি সঙ্গে, আমার মা ছিলেন আর কি। তখন গিয়ে ওই লিখেছিলাম আর কি একটা কাগজে, যেহেতু ওখানে কাছে যাওয়া যাচ্ছে না, বসে আছেন, কীর্তন হচ্ছে, বসে আছেন চুপচাপ, সাদা বস্ত্র আর কি, বিশেষ কোনো চিহ্ন, পরম্পরার তিলকে বিষয়টা রাখতেন বোধ হয়, কখনো কখনো খালি, সব মিলিয়ে মিশিয়ে আর কি, যতটুকু মনে পড়ে। ছোট্ট প্রশ্নের মধ্যে একটা লিখে, মূল বিষয় প্রশ্ন জানার জন্য আর কি, যে মা যে উদ্দেশ্যে এটা হবে। তো তখন ওই দূর থেকে তাকে হাসছেন, আর ওই বসে, তখন 81 কাছাকাছি বয়স ওনার আর কি, মাথা নাড়ছেন আর কি এরকম করে। তো সেই মনে পড়ে, এদিকে ব্রহ্মবিদ, এদিকে হরিনাম সংকীর্তনের মধ্যে বসে আছেন। সাধারণ তথাকথিত বেদান্তি মেলাতেই পারবেন না বিষয়গুলো, তার কারণ তথাকথিত বেদান্তির পুঁজি তো কেবল বইপত্র। এবার বইপত্র সমাধি হয়ে যাওয়ার পর সমস্ত বইপত্র জলে ভেসে যাওয়ার ব্যাপার, কিন্তু তখন আর কোনো কাজ নেই। মানে বইপত্র শাস্ত্রের নিজস্ব সম্মান আছে, সেটা ঠিক আছে, কিন্তু তার তো একটা রেঞ্জ আছে, তাকে তো প্রত্যক্ষ ডুবতে হবে সেই ভগবত ভাবের মধ্যে, সেইখানে যাওয়ার প্রস্তুতির জন্য একটা জায়গা পর্যন্ত সাহায্য করে। তো তখন আর কি এনাদের অবস্থা কীরকম হয়, ভক্তরা হয়তো যে পরম্পরায় যেটা নাম বা মা যেমন পছন্দ করেন, যেটা জানেন সেগুলো, সেটা চালানো হয়েছে। তিনি ভেতরে তো সর্বদাই আনন্দময়, এবার কানের মাধ্যমে শুনে নামের মধ্যে দিয়েও সেই আনন্দই আস্বাদন হয় আর কি। তার মাঝে মাঝে যারা যেমন প্রশ্ন করছেন, কখনো হয়তো ইশারায়, কখনো হয়তো দুটো একটা কথা বলে, কানে তখন একটু কম শুনতেন অন্য কারো মাধ্যমে। তো ওই আর কি নামটাকে যেটা পেয়েছো, ওটাকে একদম পরম অবলম্বন ধরা আর কি, মানে ডিস্ট্র্যাক্ট হলেই, এদিক ওদিক গেলেই ওগুলো ওই মায়ার আর কি। হ্যাঁ, একদম পরিষ্কার নিষ্ঠার মধ্যে দিয়ে। কালকে 2জন এসেছিলেন, 2 রাত্রি থেকে বোধ হয় 3য় দিন সকালে আজ গেলেন বোধ হয়। প্রসঙ্গ করে ভালো, মোটামুটি কম বয়সী ছেলে, সেই হিসাবে চেষ্টা করছে ভালোই। তো নিষ্ঠার পথ দিয়ে কৃপা নেমে আসে, কৃপা তো আছেই, এবার কৃপার অনুভূতিটা হয় নিষ্ঠার রাস্তা ধরে আর কি, সাধারণত আর কি, বিশেষ ব্যতিক্রম যদি হয় সেটা বলতে পারি না। লেগে থাকতে কিছুদিন গেলেই আস্তে করে সাধনার রাজ্যের সরসতা আসতে থাকে। ওই সাধকের একটা প্রিয় যেন ঋতু শুরু হয়ে গেল আর কি। আবার তার মধ্যে ভাটা পড়বে,
আবার একটু সরসতা, আবার লেগে আছে, আবার ভেতরটা রুখা শুকা। ওখানে ছেড়ে দিলে হবে না, কারণ এরকম বহুবার হয় আর কি। এটাই হলো সাধন পথের বৈচিত্র্য আর কি। বইপত্র পড়ে বুঝে নেওয়া, এই যে গুগল মিটে দেখছো না, তথাকথিত কখনো শুনছো বোধ হয় আর কি, তথাকথিত ব্রহ্মবাদ বা এই ব্যাপারগুলো, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে শুকনো কতগুলো কথা, যেহেতু সাধনের পথটাই তো করা হয়নি, একটা স্থূল ভূমিতে দাঁড়িয়ে ওগুলো ভাবনা চিন্তা করে আর কি। এবার সাধক যখন সরলতার সাথে চলছেন একটা একটা, তখন হয় বিশুদ্ধ সাধনের বিষয়। আবার একটু রুখাশুকা হয়ে গেল, আবার লেগে আছে, আবার কিছুদিন পর হালকা আনন্দের আর কি। এইভাবে ভগবান এই পথে যেতে যেতে সাধকদের সময় 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 সব উৎসাহ হয়। আর নিরাশ, মানে নিরস অবস্থায় নিরাশ হতে নেই। যদি আমার লক্ষ্যের প্রতি ভেতরে ব্যাকুলতা কিছুটাও থেকে থাকে, সত্যি সত্যি তার পরীক্ষা হয় ওই নিরস অবস্থায়, যে নিরস অবস্থায়ও তার নাম নিয়ে পড়ে আছি। কেননা তার নাম ছাড়া তো আমি কোথায় মন দেব জগতে? স্থায়ী মন দেওয়ার জায়গায় তো নেই। এখানে কর্তব্যকর্ম তার জেনে, তারই জগৎ জেনে কর্তব্যকর্ম যতটা করে ভুলভ্রান্তিগুলো সংশোধন করার চেষ্টা। মন তো দেব তো ওইখানে আর কি। তাহলে ওই হনুমানজির একটা কথামৃতে আমরা পড়েছিলাম, হনুমানজি ভক্ত শ্রীরামচন্দ্রের, যে আজকে কি কোন তিথি বা আজকে কোন নক্ষত্রে যোগ যাচ্ছে বা এরকম কিছু জিজ্ঞেস করেছিলেন আর কি। আচ্ছা, আমার মনে নেই অতটা, পরের কথাটা মনে আছে। তখন বলছেন যে তিথি নক্ষত্র জানি না, সর্বদাই রামেই মন পড়ে আছে আর কি। ওই হলো নিষ্ঠা আর কি। ওই নিষ্ঠা সাধন পথে, যদি ওই নিষ্ঠা ভগবানের দয়া কারো এসে যায়, সিদ্ধি নিশ্চিত আর কি, যদি না থেমে যায় আর কি, একদম পরিষ্কার হবে আর কি। অনেক সময় আমাদেরই, আমার নিজেরই কথা বলি না, এদিকে যাচ্ছি বাবা, তাহলে জ্ঞান পথের অনুভূতি থেকে বঞ্চিত থেকে যাব না তো? যোগের মধ্যে ঢুকে এত রকম বিভিন্ন ব্যাপারগুলো হচ্ছে না, তাহলে আবার এইদিকে সব এগুলো মায়ার ফাঁদ। তার কারণ কর্তাভাব থেকে যখনই কর্তাভাব গৌণ হয়ে ভেতরে ঢোকা, সেখানে জ্ঞান, যোগ, ভক্তি সমস্ত একাকার হয়ে যায় আর কি। যত গভীরে যায় তত পরিপক্কতা আসলে পুরনো ভ্রান্ত ধারণাগুলো কেটে যায়, আর তখন ওই আন্ডারস্ট্যান্ডিংটা হয়, বোধটা হয়, আর তার সপক্ষে শাস্ত্রের যুক্তিও তখন দেখি সব সপক্ষে থাকে আর কি। আর মহাজনদের তো থাকবেই আর কি। আসল হলে এইটা আর কি, শাস্ত্র সাথে মিলে যাবে নিজের অনুভব, আর মহাজনদের বাক্যের সাথে মিলে যাবে, আর নিজের ভেতরে তৃপ্তি তো নিরন্তর বাড়তে থাকবে আর কি। এই আর কি, মানে যত্নের সাথে আর কি ওকে দেখতাম, ওই অবিনাশ ভাইকে আর কি, একদম নাম আশ্রয় কেবল, আর কিচ্ছু নয় আর কি। এমনকি যোগের অন্যান্য জিনিসকেও করতেন না, গুরুত্ব দিতেন না আর কি। কেউ কেউ যোগের প্রসঙ্গ, মানে নিষ্ঠা এমনই, এগুলো পরে পরে মনে পড়ে আর কি। সে সময় বুঝতে পারতাম না, হয়তো কখনো বিরক্ত হতাম বা বিপরীতভাবে বুঝতাম, যেহেতু মনের অবস্থা নেই তো সেই জন্য উল্টো বুঝতাম। বলে আরে আমরা যোগের কথা এত গভীরভাবে আলোচনা করছি কোনো ক্ষেত্রে, এবং আলোচনাটা খুব আন্তরিক, দেখছি ও শুনছে, কিন্তু শুনে যেন একটু আনমনা আনমনা ভাব, যেন এই একটা উঠি উঠি ভাব, যাবো যাবো ভাব। কারণটা কি? পরে বোঝালো কারণটা হলো ওই এক নাম। যেখানেই আমি মন দেব, নিষ্ঠাটা তো ভাগ হয়ে গেল। পতিব্রতা স্ত্রীর নিষ্ঠাটা স্বামীর প্রতি, প্রেমিকার নিষ্ঠাটা প্রেমিকের প্রতি, সেই যে হৃদয়ের জায়গাটা, সেটা তো ভাগ করতে তিনি প্রাণ গেলেও চাইবেন না আর কি। এই ভাব ছিল ওর আর কি, আদর্শ, এবং বেশ খানিকটা প্রত্যক্ষ শুরু হয়ে গেছিল সেই সময়, বোধ হয় বুঝতে পারিনি। তো ওই হলো মূল বিষয় আর কি, নিষ্ঠার সাথে লেগে থাকা। এটা কোনো স্তব বাক্য না। আমরা ভাবলাম কি জানি এটা বলে বোধ হয় কিছু লাভ হবে না, সেই জন্য বোধ হয় ছেড়ে অন্যান্য উল্টোপাল্টার দিকে চলে না যাই, সেই জন্য বোধ হয় স্তব বাক্য, সান্ত্বনা দেওয়া। পরে বুঝলাম না, এটাই রাস্তা আর কি, এটাই রাস্তা আর কি। অনেকে এরকম অনেক রকম সংশয় হতো আর কি। এই আজকে একজনের কথা মনে পড়ছিল বিশেষ করে আর কি, আমাদেরই দাদা বলতাম, সম্বোধন করতাম দাদা, কিন্তু আসলে এই পথের গুরু আর কি, মারা গেছেন। সুকমল মণ্ডল, সুকমল মণ্ডল, হ্যাঁ, ব্রহ্মচর্যের শিক্ষা ওনার কাছ থেকেই জীবনে প্রথম পাই। আর উনি খুব গোপন মঞ্জরি ভাবের সাধক ছিলেন আর কি। মঞ্জরি ভাব হলো গোপী ভাব আর কি, সংক্ষেপে বলতে গেলে আর কি। সেটা আমাদের বুঝতে দিতেন না, যেহেতু আমরা বুঝতেও পারতাম না।
অনেক পরে পরে হালকা হালকা আভাস, বাইরে যেমন সাধারণ কিন্তু ভেতরটা ওই রকম আর কি। এগুলো অনেক উচ্চস্তরে, ব্রহ্মজ্ঞানের পরে কারো কারো এই ক্ষেত্রে প্রবেশ হয় আসলে আর কি। কোনো কোনো ধারায় ওটা শুরু থেকেই অনেকেই করেন, সেই ক্ষেত্রেও ভালো ভালো আছেন মহাত্মা আর কি। তো সেইটাই মানে নিষ্ঠাটা মূল আর কি। হ্যাঁ, উনি বলতেন সুকমলদার কথা আর কি, ওই পানিহাটিতে গঙ্গার ধারে থাকতেন, এদিকে গেজেটেড অফিসার আর কি, তার সাইন বিভিন্ন জায়গায় লাগতো, কিন্তু বাধ্য তো থাকতেন। পুরনো একটা রং উঠে যাওয়া মানে ময়লা না, রং উঠে যাওয়া একটা লুঙ্গি, খালি গায়ে একটা গেঞ্জি পরে, একটা ভাঙাচোরা পুরনো দিনের ঘর গঙ্গার ধারে, সব ভাড়া নিয়ে নিয়ে আর কি। মেয়েটাকেও সেভাবেই মানুষ করতেন, একমাত্র সন্তান। আর আমরা সব একত্রিত হতাম রবিবার রবিবার করে, ভালো ভালো স্টুডেন্ট যারা পড়াশোনা ওইখানে একত্রিত, সবাইকে ব্রহ্মচর্য শিক্ষা এবং সংসারের থেকে যে যেমন যেদিকে যায় ওটা মূল পুঁজি ওটার। তার মধ্যে গোপনে এক দু একজনকে হালকা ভক্তিভাবের আভাস, তাহলে বেশিরভাগ এইগুলো আর কি। মানে একক ভজন, শরীর নিয়ে একক ভজন, কিন্তু ওই যুগলের যে অন্তরের আস্বাদন যেটা রাধা গোবিন্দর, ওই বিষয়গুলো ছিল তার ভেতরের বিষয় আর কি। আমরা বুঝতেও পারতাম না, সেই জন্য অনেক পরে পরে এগুলো হালকা হালকা অন্যদের মাধ্যমে আভাস পেয়েছিলাম। কম বয়সে মারা গেছেন আর কি, 60-এর আশপাশে বোধ হয় আর কি। তো এই হ্যাঁ, তিনি যেটা বলতেন প্রায় এগুলো বলতে বলতে ভজনানন্দের কথা আসতো আর কি। তো আমরা তখন ওই বইয়ে পড়েছি যে ব্রহ্মানন্দ সর্বোত্তম, সেই বিষয়ে সুকমলদা বলেন বটে, মানে ভাবটা এরকম, মুখে হয়তো বলতে পারতাম না সংকোচে বেশিরভাগ সময়। ভজনানন্দ আমার তো মূল লক্ষ্য তো ব্রহ্মানন্দ, কিন্তু ভজনানন্দের বিষয়ে এখানে মাঝে মাঝে শুনি এবং বুঝি যে ওইটাই ওনার মূল রসের যেন মানে অনন্ত সাগরের মতো আর কি। সেটা মাঝে মাঝে কথা একটু বেরিয়ে আসে, যেন অনেকটাই গোপন করে রাখেন, হালকা হালকা উপরের কথার মধ্যে দিয়ে বেরিয়ে। এই বিষয়ে এত বলেন কেন, ওই মূল লক্ষ্যের বিষয়ে। পরে পরে দেখলাম মানে ভজনানন্দে মগ্ন হতে 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 যদি ব্রহ্মানন্দে নিয়ে যাওয়ার হয়, তখনই ভগবান ওর মধ্যে দিয়েই নিয়ে যান। কেন শুকনো স্থূল ভূমি থেকে ডাইরেক্ট ব্রহ্মানন্দের বিষয়ে কথার কথা হয়, কেন হৃদয়টাই তো তৈরি নয়, হৃদয়ের মধ্যে হাজার কামনা বাসনা নিয়ে ব্রহ্মানন্দ কথা আর কি। বিভিন্ন সময় আলোচনা হয় না ব্রহ্মজ্ঞান, এটা কথার কথা বেশিরভাগ ক্ষেত্রে। এবার ভেতরের রাজ্যের আনন্দ পেতে পেতে মন্ত্রে হাবুডুবু খেতে খেতে মগ্ন হতে হতে ধীরে ধীরে এগুলো যখন সব পরিষ্কার, তখন স্বাভাবিকভাবেই যেটা থাকে সেই সচ্চিদানন্দ আর কি, এইটাই আর কি। তো এই জন্য এখান থেকে সার বোঝার যে সাধন পথে চলতে গেলে যারা পুরনো মহাত্মা, তাদের কথা যদি নাও বুঝতে পারি, যুক্তি দিয়ে ধরতে পারছি না, তবুও মঙ্গলের জন্য শুধু মানে ইন টোটো ফলো করতে হয় আর কি। ফলো করলে নিশ্চিতভাবে মঙ্গল হবে আর কি। ঠাকুর ওঙ্কারনাথজি বলতেন, আমাদের পরম গুরুদেব, সেই হিসাবে বলতেন যে শাস্ত্রপথ প্রহরী বেষ্টিত রাজপথ। প্রহরী বেষ্টিত মানে বুঝতে পারছো, মানে নিরাপদ আর কি। অন্যান্য বিভিন্ন পথের মধ্যে দিয়ে আসতে হয়েছে আমাকে, কিন্তু সেরকম প্রহরী বেষ্টিত নয়, যে কোনো সময় এদিক ওদিক পতন হয়ে যাওয়ার সম্ভাবনা আর কি। যেমন মনে করো বাউল ধারার মধ্যে দিয়ে আসতে হয়েছে, সে পথ দিয়ে এদিকে ডুব দেওয়া যায়, কিন্তু খুব রেয়ার অধিকারী আর কি, দুর্লভ। কারণ এমনিতেই স্থূল মায়ার বন্ধনের মধ্যে আছি, আবার ওখানে সেই মায়ার বন্ধনের মধ্যে দিয়ে ওই শরীর ওই কামের বিষয়গুলো নিয়ে দিনরাত একাকার হতে হতে সেই সংস্কারের স্থূলতার দিব্যতার মধ্যে যাওয়ার আগেই আবার স্থূলতার বিষয়টা পুষ্ট হয়ে কামনা বাসনার একটা আলাদা জগৎ তৈরি হয়ে গেল। দিব্য সুগন্ধ পেলাম না, সেই আষ্টে ভূমিতেই আটকে রইলাম। অথচ যাওয়া যায়, কিন্তু ওটা প্রহরী বেষ্টিত রাজপথ বললে সবার ক্ষেত্রে কথাটা ঠিক হবে না আর কি। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন এই বিষয়ে, উদাহরণ দিয়েছেন ওই বিষয় অন্যরকম, সেটা এখানে আর প্রসঙ্গ আনা হচ্ছে না। তো এখান থেকে মূল বিষয়টা হলো এটাই, বিভিন্ন পথ দিয়ে, কিন্তু এই শাস্ত্রের সহজ সরল পথ যদি কেউ মগ্ন হতে পারে, খুব সহজেই আনন্দের মধ্যে ডুবে যাওয়া, যেটা মূল উদ্দেশ্য আমাদের আর কি। এই আর কি। একটা দ্বন্দ্বের মধ্যে আছি, মানে একটা খুব ভাব বলো। যে আসনের বিষয়টা আছে,
অন্য কাউকে স্পর্শ করা নিষেধ, যেহেতু ঘরের বাংকার থাকে ওখানে রাখা থাকে, এইরকম 17 ইঞ্চি মাঝে ভাঁজ করে রাখা থাকে সবকিছু। এক বন্ধু এসে ওটাকে নেড়ে দেয়। তো মাকে বলেছিলাম, ছোট মাকে, তিনি বলেছিলেন যে রৌদ্রে দিয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে ওটাকে ব্যবহার করতে। তারপরেও মনে একটা খোঁজ থেকে গেছে যে ওটা কি আসলে কাজ হবে বা। হ্যাঁ, রোদে দিয়ে যদি, সাধারণত এই ধরনের ক্ষেত্রগুলো ব্যতিক্রম আর কি, রোদে দিয়ে গঙ্গা জল ছিটিয়ে দ্বিতীয়বার করা এবং তারপর থেকে যখন রাখা পলিথিন প্যাকেটের মধ্যে রেখে দেওয়া আর কি। নেক্সট টাইম যেন আর ওইভাবে একটা দুটো, একটা পলিথিন প্যাকেট হালকা হলে ওটার মধ্যে দরকার হলে আরেকটাই, বাইরে থেকে কেউ ওটা টাচ করলে কিছু যায় আসে না আর কি, এটা আর কি। আর যেটা লাস্ট টাইম হয়েছে ওটা নিয়ে আর মনের মধ্যে কিন্তু না রেখে রোদে দেওয়ার ব্যাপারটা যদি হয়ে গিয়ে থাকে আমরা যাবে, তাহলে আর চিন্তার কোনো ব্যাপার নেই, এই আর কি।